আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সুস্বাদু পটলের তরকারি, পটল রসা। পটল রসা তৈরি করার জন্য এখানে আমি কয়েকটি পটল নিয়েছি আর পটলের উপরের খোসাটা ছাড়িয়ে পটলের মাঝখানে কেটে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া। এবার পটলগুলো ভালোভাবে লবণ আর হলুদের সাথে মাখিয়ে নিতে হবে। পটলগুলো ভালোভাবে মাখানোর পর এবার আমি চুলায় একটি প্যান দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার সয়াবিন তেলটা হালকা গরম হয়ে আসলে এর উপরে সবগুলো পটল একটা একটা করে দিয়ে দিব। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন পটলগুলোর আমি কোন পাশ আগে ভেজে নিচ্ছি। এভাবে পটলগুলো ভেজে নিলে পটল ভাজতে অনেক সুবিধা হয় আর পটলও ভালোভাবে ভাজা হয়ে যায়। পটলের এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আবার পটলগুলো উল্টিয়ে দিতে হবে। এভাবে পটলগুলোর দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। আমার পটল ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো সব উঠিয়ে নিব। পটল রসা রান্নার ক্ষেত্রে পটল এভাবে অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। এবার একটি প্যানে আমি সেই পটল ভাজার তেলটা দিয়ে দিলাম আর তার ভিতরে দিয়ে দিলাম একটা দারচিনি, 4টা এলাচ আর একটা বড় তেজপাতা আমি 3 টুকরা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু হালকা ভেজে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আদা আর রসুনগুলো আমি একসাথে বেটে নিয়েছি। আদা আর রসুন বাটা সামান্য একটু তেলের সাথে নেড়ে চেড়ে দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু পানি। এবার এই পানির সাথে আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি এখন শুকনা উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ সজ গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে নেওয়া। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। অল্প আঁচে একটু বেশি সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে ততই তরকারির টেস্টটা বেড়ে যাবে। প্রায় 3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা পটলগুলো। এবার পটলগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু পানি। এই পানিটা দিয়ে পটলটা ভালোভাবে কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে দিব। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর আমার পটলগুলো কষানো হয়ে গেছে, পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে সামান্য একটু ঝোল দিয়ে দিব। খুব বেশি ঝোল দেওয়া যাবে না, কারণ আমরা এই ঝোলটা একদম শুকিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। 3-4 মিনিট জাল করে নেওয়ার পর আমার ঝোলটা শুকিয়ে এসেছে। আমার পটল রসাও প্রায় হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরা গুঁড়া। এবার জিরা গুঁড়ার সাথে ভালোভাবে পটলটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিতে হবে। ভিউয়ার্স, হয়ে গেছে আমার সুস্বাদু মজাদার পটল রসা। আশা করি আজকের এই পটল রসা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।